মুন্নির মিষ্টি মিষ্টি পান কে খাইবেন? আপু পান দিব পান। ও আমার রসিয়া বন্ধুরে একখান খেলে পান খাইয়া যাও না। আমি কামে গেলাম, আজকে কত দেরি হয়ে গেছে, মনে হয় 2-3টা ট্রেন ছুটতে গেছে, কেমন না লাগে। এখন এখন আমার পান না খায় মাইসে মনে হয় অন্য কারো পান খেয়ে ফেলাইতেছে। আমার আজকে বেঁচে কিনে হইব না। মারে তুই যাইতাছস আমার এই অসুস্থ শরীর নিয়ে, আমি তোরে তো একটু খাওয়ান বানাই দিতে পারলাম না। মা তুমি আমার নিয়ে চিন্তা করো না তো, তুমি অসুস্থ মানুষ, তুমিও তো কিছু খাও নাই। আর আমি দেওয়ান স্টেশনে যাবো, 1 কাপ গরুর দুধের চা লাগে একটা পাউরুটি ভিজামু আর খামু, কি মজা। আচ্ছা মা তোমার পোলা কই? তোমার বান্দর পোলার সকাল থেকে দেখি না, কই গেছে? আর এর কথা কইস না রে মা, সকাল থেকে কইতাছে আমারে 10টা টাকা দাও, আমারে 10টা টাকা দাও। আমি কই পামু 10টা টাকা? হ্যাঁ আমার উপর রাগ করে গেছে গা। বুঝছি তোমার পোলা কই যাইতে পারে আমার খুব ভালো করে জানা আছে, নিশ্চয়ই মাঠে গেছে। ওরে কত কইরা কই মা তুই পড়াশোনাটা ঠিক মতো কর, পড়াশোনাটা ঠিক মতো কর, কিন্তু তোমার পোলা পড়াশোনা করবো না। ও কি চাই? হ্যাঁ আমার মতো এরকম পানওয়ালা হইব? দেখো মা আমি চাই না আমার ভাই আমার মতো এরকম কাম করুক, আমি চাই ও মেলা বড় অফিসার হইব, কাম করব। তুমি ওরে সুন্দর করে বুঝাই কইবা। আচ্ছা যাই হোক আমি যাইতাছি, তোমার লেগে রুটি পাঠাই দি মনে, তুমি খায় নিও। আর নিজের পোলা লেগে না যত্ন করে রাখা দেওয়ান লাগবো না, ওরেও আমি খাওয়াই দিব। তোমার খাওয়া তুমি নিজে খায়া লইবা, ঠিক আছে? আচ্ছা মা, তুই ভালোভাবে যাস মা। আচ্ছা আজকে কিন্তু আমার আইতে দেরি হইব, খায়া লইও কিন্তু। ও আমার রসিয়া বন্ধু রে আমার হাতের খিলি পান খাইয়া যা। ওই বান্দর তুই এখানে গাছে বয়ে রইছস, এটা থাকুনের জায়গা? তুই আমারে বান্দর কইছস, আমি বান্দর তো আমি গাছে থাকবো না নিচে থাকবো? ওই বান্দর তুই যে এখানে মানুষের গাছে পেয়ারা চুরি করতেছস, মানুষ যদি দেখে, এই গাছের মালিক যদি এখন দেখে কি করব? তোরে বান্দা নিয়ে পুলিশের কাছে দিব, তখন তোরে চুরাইব কেডা? কেন তুই ছুড়াবি? না আমার তো খাওয়া দেয় কাম নাই, আমি নিজের কাম থুয়া তোরে ছুটাইতে দৌড়ামু। পেয়ারা চুরি করি খামু না তা কি করুম? মায়ের কাছে সকালে 10 টাকা ছিলাম, মাই কয় আমার কাছে টাকা নাই, আমার খিদা লাগে না বুঝি? ওই মায়ের কাছে চাইলে তুই পাবি, তুই আমার কাছে কবিতা না, তুই মায়ের কাছে চাইতাছিস। মা টাকা লয়ে বইয়ে রইছে। শোন এখন নাম, আমি তোর রুটি কিনে দিতেছি, তুই নিজেও খাবি, মায়ের লেগে লইয়া যাবি। নাম নাম কইতাছি। না নামুম না। আরে আমি খাওন কিনে দিতেছি, তুইও খাবি, মায়ের লেগেও নিয়ে যাবি। সত্যি? হ নাম। চলো। এই জুতা হাতে নিছিস? ও পর চলো। দেখ ভাই আমগো বাপ নাই, মাটা অসুস্থ, এই যে আমি রোদে পুরা স্টেশনে পান বিক্রি করি। কি লিগা? তোর মানুষের মতো মানুষ করমু, লেখাপড়া শিখামু, তুই বড় একজন অফিসার হবি। আর তুই লেখাপড়া না করে কি করস? তুই বান্দরামি করে বেড়াস। তুই যদি এমন করস বড় অফিসার হইতে পারবি ভাই? বড় অফিসার কেমনে হমু? তোরা তো আমাকে ঠিক মতন খাইতেও দিস না, সেই জন্য আমি স্কুলও যাই না। আচ্ছা হয়েছে, আর মা বাড়িতে বয়ে রয়েছে, চল তোর রুটি কিনে দেই, তুই নিজেও খাবি, মার লেগেও নিয়ে যাবি। মারটা আবার তুই খাবি না কিন্তু কয়ে দিলাম। চল তাড়াতাড়ি চল। চলো। মা বয়ে রয়েছে। কেউ দেখতেছি না, ব্যাপারটা কি? এবারে লোকজন গেল কনে, নাকি মরছে সব? হ্যাঁ কেউ পাইতাছি না। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ভাই সাহেব ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো কি আর থাকবার দিছ? এই যে এতগুলা টাকা তোমার কাছে সুদি লাগেছে, প্রতি মাসে টাকা দিতে তোমাকে এমনিই দেরি হয়, এই মাসের টাকাগুলো তোমরা দিতেছ না। তোমার মেয়েকে বাই করো, আজকের মধ্যে আমার টাকা চাই, যাও বাই করো তোমার মেয়ারে। ভাই সাহেব ও তো কিছুক্ষণ হইল বাড়ির থেকে বাইরেছে, ও তখন বাড়িতে নেই। ভাই সাহেব আমার মেয়ে তো পান নিয়ে রেল স্টেশনে গেছে, ওইখানে গেলে পাইবেন। কি কইলে? তোমার মেয়ে রেল স্টেশনে পান বিক্রি করবার গেছে? হ্যাঁ
রেল স্টেশনে গেলে পরে কয় বাস স্ট্যান্ডে গেছে, আবার বাস স্ট্যান্ডে গেলে কয় রেল স্টেশনে গেছে। তোমার মেয়া পান বিক্রি করে না, তোমার মেয়া এই গতর খাটাইয়ে মানুষের কাছে এই গতর দেহে দেহে টাকা পয়সা কামাই করে। এত যে গতর দেহিয়া তোমার মেয়া যে টাকা পয়সা কামাই করে, আমার সুদের টাকার খবর কি? আমার টাকা কই? হ্যাঁ, আমার টাকা ভালো যাও। দেখেন, আপনি মুরব্বী মানুষ, আপনি হলেন ওর বাপের সমান মানুষ, এমন কথা কন কেন? এই কথা কইলে আপনার পাপ হইব না? মাইয়ার মতো, কিন্তু মাইয়া তো আর না। শোনো, ভুইলা যাও না, তোমাকে এই বাড়ির দলিল কিন্তু আমার কাছে। যদি আমার টাকা ঠিক মতো না পাই, তাইলে তোমাকে এই বাড়ি ঘর বেইছে আমার টাকা উসুল করে ছাড়ো, আর এই টাকা নিয়েই আমার মায়ের বিয়ে দেবো। কথাটা মনে রেখো। আমি ওই রেল স্টেশনে যাইতেছি, ওখানে যাইয়া যদি তোমার মেয়েরা না পাই, আর যদি আজকে দিনের মধ্যে আমার টাকা না দেয়, তাইলে তোমার মেয়ের ওই পান বেচা আমি একবার বন্ধ করে দিই। হে আল্লাহ, আমি কোন মুশকিলের মধ্যে পড়লাম? আল্লাহ, তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। ও কাকা, 2টা রুটি আর 2টা কলা দাও। কলা। এই নে, এটা তুই খাবি আর এটা মারে নিয়ে দিবি। মার কলা কিন্তু তুই খাবি না, কয়ে দিলাম। আরে তোরে কি কইছে মনে থাকবো? ঠিক মতো এখন ক্লাসে যাবি, ক্লাস যদি মিস দিস তোর খবর আছে। মারটা কিন্তু তুই খাবি না, মারটা মারি দিবি। আচ্ছা ঠিক আছে। যা, এক দূরে বাড়ি যাবি। ও কাকা, তোমার টাকাটা আমি পরে দিব। হ্যাঁ, আজকে এখন পর্যন্ত গুণে হয় নাই। যে এখন স্টেশনে ঢুকুন, আমি বিক্রি করেই তোমার টাকাটা যাওয়ার সময় দিয়ে যাব, ঠিক আছে? ও আমার রসিয়া বন্ধু রে, আমার হাতের খেলে পান খাইয়া যাও না। ও আমার রসিয়া বন্ধু রে, আমার হাতের মিষ্টি পান খাইয়া যাও না। মুন্নির হাতের মিষ্টি পান খাইয়া যান, খাইয়া যান। ও আমার রসিয়া বন্ধু রে, আমার হাতের মিষ্টি পান খাইয়া যাও না। ও আমার রসিয়া বন্ধু রে, আমার না না, খাওয়ানোর সময় গান গাইতে নেই, আল্লাহ গুনা দিব। বাহ, গানটা তো খুব সুন্দরই লাগছিল। গানটা থামাই লাগে, তোমার কণ্ঠের মিষ্টি গান ভালোই তো লাগতেছিল, গাও। আপনি কি জানেন না খাওয়ানোর সময় কথা কইতে নাই? আর আপনি আপনি আমার গান গাইতে কইতেছেন। কথা ঠিক আছে, তোমার হাতের মিষ্টি পান খাইলে পরে পরানটা জুড়ায় যায়। দেও একখান মিষ্টি পান দাও। পারুম না, আমি এখন খাইতেছি। খাওয়ানোর মাঝখানে আমি আপনার পান বানিয়ে দিতে পারব না। যান, পেছনে গিয়ে বসেন, আমি খাওয়ান শেষ করে পরে দিব। তুমি মনে হয় আমার চিনতে পারো। চিনছি, আপনি এলাকার পার্টি নেতা। আমার কিছু কইলা? কিছু কই নেই, আমি কইতেছি আমার হাতের পান যদি খাইতে চান, আমাকে খাওয়ান শেষ করি, পেছনে যান, ওয়েটিংয়ে বসেন। আমি আগে খাওয়ান শেষ করব, পরে পান বানাই দেব। হ, বইতাছি। তোমার হাতের মিষ্টি পান না খাইলে তো আমার আবার দিনটা ভালো যায় না। কি হইলো, দাঁড়ায় আছেন কে? ওয়েটিং মানে বোঝেন না? বসে থাকা, অপেক্ষা করা। যান, অপেক্ষা করেন, যান। হ্যাঁ, যাইতেছি যাইতেছি। দেরু খাওনটা একটু শান্তি মতো খাইতে পারি না, আয়া বইয়া রইছে। আচ্ছা, একদম পান বানাই দিয়া লই, তারপরে খাবো। বন্ধু রে, আমার হাতের খিলি পান খাইয়া যাও না। এ পান পান পান, এ পানওয়ালে মিষ্টি পান। ওই, তুই এনে বইবার নাস্তা খাইবার লাগছস, আবার পান বেচতাছস। আমার টাকা কো, টাকা ফালা। আমি আজ 3 দিন ধরে তোর বাড়িতে যা ঘুরবার লাগছি, তোর খুঁজা পাই না। তুই থাকস কনে, টাকা ফালা। আরে আমি কোনে থাকি মানে? আপনি জানেন না যে আমি স্টেশনে থাকি? আমার স্টেশনে এলে পাইবেন। আমি থাকি স্টেশনে, আপনি যদি বাড়িতে গিয়ে খুঁজেন আমারে পাইবেন। তুমি এখানে এলে পাইবে। তোমার রেল স্টেশন আসি, তুমি যাও এই বাস টার্মিনাল, আবার বাস টার্মিনালে যায়, আবার তুমি রেল স্টেশন। তোমার আমি খুঁজেই পাই না। তোমার পিছে পিছে আমি ঘুরুম নাকি? আমার টাকা ফালা। আইছে, আমি কোন সময় স্টেশনে থাকি আর কোন সময় টার্মিনালে থাকি এটা আমি আপনারে কইয়া দিছি না? একবার না 3 বার কইছি। এরপরে যদি আপনি উল্টা পাল্টা সময় উল্টা পাল্টা জায়গায় যান, তাহলে পাইবেন কেমনে? এই এত পেশার শোনার সময় তো আমার নাই কে।
যদি এই 1 মাসের ভিতরে আমার সুদের টাকা না ফেলাস তাহলে তোরে, তোর বাইরে আর তোর মায়েরে তোকে বাইতে থেকে আর গাড় ধাক্কা দেবাই করে দেবো, কথাটা মনে রাখিস। দেখেন, আমি আপনার টাকা সময় মতো জায়গা মতো দিয়ে আসবো, আপনি বাসায় গিয়ে দিয়াবো। এখন যান, এখন আমার ডিস্টার্ব করেন না তো, যান। এই তোর সাথে আমি ঝগড়া করবার আসি নাই, আসলের চেয়ে সুদের মায়া বেশি, কথাটা মনে রাখিস। আসলে ওই যে সুদের মায়া বেশি, এই সুদ খায় খাই তো পেটটা এত বড় বানাইছে। এই যে, আপনি আইছেন কি লিগা? আপনি না কইছে আমি ওইটিকে থাকতে? আহা, তুমি রাগ করতেছো কে? তোমার এই সুন্দর মুখে যদি রাগ করো তাহলে কি মানায়? হ্যাঁ, দেও তোমার ওই মিষ্টি হাতের মিষ্টি পান দেও। তাছাড়া আমার জিনিস যদি অন্যজনে খাইয়া ফেলায় আমার কষ্ট লাগবে না। দেও তোমার হাতের মিষ্টি পান দেও, খাইয়া পরান্ডারে জুড়ায়। মন ভরা পরাণ ভরা আপনার খাওয়ানো লাগবো না, আর আমি এত মিষ্টি মিষ্টি কথা কইতেও পারবো না। আপনার মতো মানুষের লেগে না মিষ্টি কথা মুখ দিয়ে বেড়ায়। এই নেন পান, নেন আর আমার টাকা দেন। এই যে দাও। এই যে এত বড় নোট, এই সকাল থেকে এখন পর্যন্ত বর্ণি হয় নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন এত বড় নোট ভাঙতি দিমু কইতে? নেন, এটা নেন, আমারে ভাঙতি দেন। আরে লাগবো না, তুমি রেখে দাও। রাখো রাখো টাকাটা। আরে আমি কি লেগে নিমু? আমি কইলাম তো আমারে ভাঙতি দেন, এটা লাগবো না আমার। আর টাকাটা রাখো না। আর তোমার মিষ্টি হাতের পান, এটা কি 5 টাকা হয় বলো? আমি তোমার 100 টাকাই দিলাম। আহা, তোমার তো কইতেছি তুমি টাকাটা রাখো। এই যে রাখো রাখো। আরে এই, আপনি টাকা নিয়ে যান, আপনি টাকা রাখবো না, পরে দিয়ে দেন। রাখো রাখো। আরে টাকা, রাখো। আরে মেজাজটা খারাপ হয় না? যেদিন সকাল থেকে মেজাজ খারাপ থাকে সেদিন সারা দিনই খারাপ যায়, ভাল লাগে না কিছু। মুন্নি মুন্নি মুন্নি, মেজাজ খারাপ করন যাইব না, মেজাজ খারাপ করলে বনিবাগটা ভালো হইব না। যাক, আমি আমার গান শুরু করি। ও আমার রসিয়া বন্ধু রে, আমার হাতের খিলি পান খাইয়া যাও না। ও আমার রসিয়া বন্ধু রে, মিষ্টি পান খায়া যাব না। ও আমার রসিয়া বন্ধু। সরি স্যার, আমি দেখি নাই। পান বানাই দিই, আমার হাতের মিষ্টি পান। শোনেন স্যার, আমার হাতের মিষ্টি পান যে খাইছে সেই ফিদা হয়ে গেছে। একটা পান বানাই দিই। স্টুপিড, আমাকে দেখে মনে হয় আমি পান খাই? দেখে চলতে পারো না, ধাক্কা লাগাচ্ছ। দেখেন স্যার, আমি লেখাপড়া না জানতে পারি, কিন্তু ইংলিশ যে বুঝি না তা কিন্তু না। স্টুপিড মানে যে খারাপ কিছু সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু ইংলিশও জানি, ইয়েস নো ভেরি গুড আই লাভ ইউ টু, এগুলো কিন্তু সব আমি কিছু জানি। আইসে আমার লগে এমনি করে কথা বলতে। আবার যাইতেছি, খালি ভাব দেখায়, পুলিশ হয়েছে দেখা। পিন্টু ভাই, একটা রুটি দাও তো, খায় আবার স্টেশনের দিকে যাবো। বোন, তুমি যে প্রতিদিন রুটি গলা খাও, দুপুরবেলা এসে তুমি তো অসুস্থ হয়ে যাবা। তুমি দুপুরবেলা যা বাড়িতে ভাত খেতে পারো না? গরিবের আবার অসুস্থ আর সুস্থ। এখন যে বাড়িতে যামু ভাত খামু, ভাত খাইলে তো আলসামি লাগে, ভাত খাইলে মন চাইবে একটু ঘুমাই। এখন তো ঘুমান যাইবো না, দুপুরের ট্রেনটা যদি ছুটতে যায় কত বেচা কেনা নষ্ট হইব তুমি জানো? আরে তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রুটি চিবাইতেছো, আমি তামান রেল স্টেশন খুঁজা তোমারে পাইলাম না। দাও জলদি কইরা তোমার হাতের মিষ্টি একখান পান বানায় দাও, মনের সুখে একটু দাঁড়ায় দাঁড়ায় খাই আর তোমারে দেখি।
দেখতেছেন না খাইতেছি, এখন কোনো পান টান বানাইতে পারুম না। এটাও তো পানের দোকান, এই দোকান দেখান। আরে আল্লাহ, হ্যাঁ দোকানের পান কি আমার মনের মধ্যে জায়গা পাইবো না। হ্যাঁ দোকানের পান খাইলেই মনে হয় বিষ খাইতেছি। আর তোমার হাতের পান না, তোমার হাতের যদি পানের বুটাও চিবাই দেখবা তৃপ্তি আর তৃপ্তি। কষ্ট করে আইছি, না করো না, তাড়াতাড়ি একখান পান বানাই দাও, খাইয়া চলে যায়, তারপর তোমার ইচ্ছা মতো তুমি খাও। সব ভাল লাগে না, একটু খামু খাইতেও পারি না আপনার বলে শান্তিতে। দিতাছি দাঁড়ান। দেন টাকা দেন। 10 টাকা ভাঙতি পামু কই? লাগবো না, রাইখা দাও, আবার তো পরে তোমার পান খাইতে হইব। দুপুরি ভাত খাই আইসাই তোমার পান খামু রেল স্টেশনে। থাকো, বাই বাই, টাটা। যান। তুমি আমার দোকানে আর কোনোদিন খাইতে আসবে না, বাইরে হও এখান থেকে। কেন? আমি আবার কি করলাম? আমার দোকানের সামনে এসে পান বিক্রি করবি তুই? বাইরে হও এখান থেকে, বাইরে হও, বাইরে হও এখান থেকে। আরে হুদাকে আমি এরকম করতেছো কি লেগা? আমি কি ইচ্ছে করে তোমার কাস্টমার নিছি নাকি? উনি আমারটা খাইলে আমি কি করব? যত সব কাহিনী খালি। এই নেন। এই তুই পান ওরালে কি কইলি? তোর দোকানের সামনে ওরে পান বেচতে দিবি না। তুই জানস আমি কাল্লু মাস্তান। এই কাল্লু মাস্তানের কলিজারে তোর দোকানের সামনে তুই পান বেচতে দিবি না। আমি যদি চাই তোর দোকান আমি লাট্টো বাট্টো একদম গোল করে এখান থেকে পাঠাই দিবি। আর তারপরেও যদি কথা না শুনস, প্রয়োজনে তোর বুক আমি একদম ফোটা করে ফেলাম। আমার ভুল হয়ে গেছে ভাই, এবারকার মতন মাফ করে দেন। কথাটা মনে থেকে যাও। আচার আচার দেখে খাইতে মন চাইতেছে না। আচার যদি খাই তাহলে তো আমার টাকা শর্ট পড়ে যাব। কিস্তির টাকাগুলো তো আগে শোধ করণ লাগবো। না রে মুন্নি, এখন কোনো আচার টাচার খাওয়ান লাগবো না। আচার টাচার পরে, আগে কিস্তির টাকাগুলো শেষ কর, সুদের টাকা দেওয়াটি শেষ হোক, তারপরে মন ভরে আচার খাই। ওই আচার মন খারাপ করিস না, মুন্নি খাইবো, আইবো। তোমার যদি আচার খাইতে মন চাই, প্রয়োজন এই গাড়িটা ধইরা তোমার বাসায় আমি দিয়ে নিয়াম। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আমি একবারও কইছি, আমি একবারও চাইছি আপনার কাছে। আপনি তো একবারে আমার সাথে কথা কইতে আসেন কিসের জন্য? দেখো, তুমি এমন ভাব করতেছ মনে হয় তুমি আমার কোনো কিছুই বুঝতে পারো না। এমনি করো কেন? আমি সব কিছুই বুঝি, কিন্তু আমি না আপনার এসব জিনিস নিয়ে জানতেও চাই না, বুঝতেও চাই না। এই যে আপনি এক একজনের কি কইছেন না কইছেন, এক এক দোকানদার আমার কাছে টাকা রাখতে চায় না। আমি কোনো দোকানে গিয়ে খাওন খাইতে পারি না। কি সমস্যা আপনার? আর ওই যে পরশুদিন ওই ভাইরে আপনি কি যেন কইছেন, বন্ধুর দেখায় নাকি ভয় দেখাইছেন। এটি কোন ধরনের স্বভাব? এগুলো না আমার পছন্দ না। আপনি আর এমন করবেন না, কই দিতেছি। আপনি আবার আশেপাশেও আইবেন না। দেখো, তোমার আশেপাশে তো আমার আহারে কোনো স্থায়ী নাই। তোমার তো আমার সাথে রাখার ইচ্ছা। তুমি যদি চাও তোমার আমার বাড়িতে নিয়ে যাও। একদম চুপ থাকেন, এইসব উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি গুন্ডা হয়েছেন, আপনার যা মন চায় আপনি তা করতে পারবেন, তা লেগে কি আমার যা মন চায় তা কইবেন? আমার লেগে না এইসব মানুষরাই আইব, আপনার মতো গুন্ডারা, তারপর ওই যে নেতা ফেতা পাতি নেতা, এরা, এগুলো না আমার ভাল লাগে না। আজকে যদি আমি একটা বড় লোক মাইয়া হইতাম, তাইলে তাইলে আমার লাগে কত ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আইতো, পান বিক্রি কখন লাগতো না। শোন, ওই তোর সাথে আমি পরে কথা বলবো। হ্যাঁ, কেন পরে কথা কইবেন? না না না, পরে 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 সব শুন না যান, আমার কথাটা শুন না যান। আমি রাজি না, বিয়া করুম না আমি আপনারে। সত্য সব যন্ত্রণা। আরে কালু, তুই ও সময় হো টাকা লাগবো, চিন্তা করিস না, আমার কাছে টাকা আছে, কালকে এসে টাকা নিয়ে যাস। না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। ওই এক কাপ দুধ চা দে নে। নেতা, আমি এখানে চাও খাইতে আসি নাই, আমি তোমার একখান গুরুত্বপূর্ণ কথা কম। হো ক, কি কবি ক।
তুমি ভালো করেই জানো আমি ওই পানোয়ারিকে খুব পছন্দ করি, ও আমার জানে মন। আর তুমি কিনা এই বইরা বয়সে তুমি আমার কলিজায় হাত দিছো। তুমি কিন্তু ভুইলা যাইতাছো আমার মতো কালো মাস্তান আছে বিদায় তুমি এখনো নেতা। সামনে নির্বাচন, নির্বাচনে তুমি জিততে চাও নাকি জানটা হারাইতে চাও, সেটা তোমার ডিসিশন। শালা কিটটা কি হয়ে গেল? হ্যাঁ, আমি কোন জায়গায় হাত দিছি? এখন তো আমার নেতাগিরি শেষ হয়ে যাবো। এই চা লাগবো না রে। বেশি কথা বললে একদম জানে শেষ করে ফেলবে। হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করলে ডিরেক্ট এনকাউন্টার করে দেবো। হ্যাঁ, তুই কার সাথে পাঙ্গা দিয়েছ জানিস? আমি কালো মাস্তান, আমার ধরা সম্ভব তোরে আমি এইখানে জানে শেষ করে ফেলাইব। তোর আশা কোনোদিনও পূর্ণ হবে না, অযথা মিথ্যে স্বপ্ন দেখিস। হ্যাঁ, একটা কথা বললে জানে শেষ করে ফেলবে। ডাক্তার, আমি আমারে ধরা এত মুশকিল রে আমার। কেন তুই? হ্যাঁ, এইভাবে ও কিছু কি মারবার লাগছাস? ব্যাপারটা কি? এনে কি চুরির মতলব নাকি তোর? এই মুখ খোল। আরে তুই কালো মস্তান না? আরে তোরই তো পুলিশে খুঁজবার লাগছে। তুই সারা দুনিয়ায় আর মানুষ পাস নাই, তুই পুলিশে গুলি করলি। আরে তোরে পুলিশে পাইলে তো করস মাইর হালি দেব। দেখেন, ওই সব এত কথা শোনার আমার টাইম নাই। আপনার সাথে আমার একখান জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা মানে? দেখ বাবা, আমার সাথে তোর সাথে কোনো শত্রুতা নাই। তুই আমার সাথে কোনো এই জরুরি কথা নিয়ে আলোচনা করিস না বাবা। আমার কাম আছে, আমি যাই। দাদা, এই বুড়া, তোর কি জানের মায়া করিস না? আমি বলতেছি জরুরি কথা আছে, তো জরুরি কথাই আছে। আর আমি একটা মানুষকে মারার জন্য আমি এক মুহূর্ত ভাবি না। যখন তখন মাইরে খাল বিল যেখানে পাই সেইখানে ফালাইতে আসি। আমি জরুরি কথা কমু মানে জরুরি কথা কমু। আর আমি এখন যে কথাটা কমু এটা তোর পালন করতে হইব। দেখ বুইরা, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। যেটা কমু এটা শুনলে তোরও ভালো হইব, আমারও ভালো হইব। তুই যে পানোয়ালিরে যে টাকা দিছিলি, ওই পানোয়ালির বাসায় গিয়া আজকেই টাকা যদি দিতে না পারে ওগুলো বাড়ি থেকে উচ্ছেদ করে দিবি। কথাটা যেন মাথায় ঢোকে। আমি এইভাবে ওই সোনার ডিম পাড়া হাঁস আমি বাড়ি থেকে তারে দিবার পারব না। সোনার ডিম পাড়া হাঁস তোর বেশি দরকার না এই দুনিয়াতে বেঁচে থাকা তোর বেশি দরকার? আমার সাথে যাই হোক। বুঝলাম না, সারা দুনিয়ায় এত মানুষ থাকতে তুমি বাবা যে ওই পানালির পিছনে রাখছো কে? ওই পানালি তোমার কি ক্ষতিটা করছে? আমি ওই পানোয়ালিরে ভালোবাসা ভাবছিলাম ভালো হয়ে যাম, ওরে নিয়ে আমি সুখে সংসার করব। কিন্তু ও কি করলো? আমারেও ভালো হইতে দিল না। আমি শেষ পর্যন্ত ওই পুলিশের কলিজা বরাবর একখান গুলি চালাইলাম। আর ও আমারে ধাক্কা মাইরে দিল। ও আমার জীবনটারে তেনা তেনা করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। আর যে আমার জীবন নষ্ট করছে আমি তো আরে কোনোদিনও ভালো থাকতে দিব না।
ওর জীবনে আমি কাল বৈশাখীর ঝড় উঠাইয়া দিমু। দেখবো যে মানুষের কষ্ট দেওয়ার জ্বালা কতটুকু। আর এখন যেটা আমি তোমার কইতাছি, এখন যে ওই কাজটাই করবা। আর আমি কাল্লু মাস্তান, মশা মারি যেভাবে আর আমি মানুষ মারি ওইভাবে। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। না বাবা, তুই আমার ক্ষতি করিস না, তা নইলে আমার 1,20,000 টাকা একবারে লস হয়ে যাবো গা, জলে পড়ে যাবো গা। কয় টাকা লাগাইছস আমি জানি না, মাত্র 20,000 টাকা লাগাইছস। আর সেইটারে সুদে আসলে এখন 1,20,000 টাকা বানাইছস। তোর টাকাটা তো লোক ঠিক আছে, আমার কাছে 70,000 টাকা আছে। আমার এই জীবন আমি কাউরে কোনো টাকা পয়সা দিই না, শুধু এই কাজটা করার লেগে আমি নিজে অন্যের টাকা দিতেছি, বুঝছস তো? এর জন্য কইতাছি, আমি তোরে 70,000 টাকা দিব, তুই ওগরে বাড়ি থেকে উচ্ছেদ করবি। কেমনে করবি, কি করবি সেটা আমি কিচ্ছু জানি না। যদি না করস তাইলে আর দুনিয়ার আলো কি সেটা আর দেখতে পারবি না। এইটা তুমি কি কও বাবাজি? 1,20,000 টাকা পামু, আর তুমি আমার 70,000 টাকা দিবার চাইতেছো। আমার তো 50,000 টাকা লস হয়ে যাবে লাগছে। এই বুইরা, এখন তো মনে হইতেছে তুই বহুত হারামি। মনে হইতেছে এই কাল্লু মাস্তানের চাইতে তুই বড় নেতা। এই কাল্লু মাস্তান, যে কাল্লু মাস্তান পুলিশ অফিসারে গুলি করতে পারে, সেই কাল্লু মাস্তান এই বুইরারে গুলি করতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবো না। দেমু গুলি কইরা। দেখ, যেটা কইতাছি সেইটা করবি। আমার সাথে যদি তুই একবার চোখ পল্টি দেস, তাহলে এই দুনিয়ার আলো আর ভবিষ্যতে দেখতে পারবি না। সেই ব্যবস্থাটা আমি করব। যা, এখনই যা, আর কথাটা সুন্দর করে মাথায় ঢুকাইয়া নিয়ে আসা। হ বাবা, আমি ওখানে যাইতেছি, তুমি যেটা কইছো ওইটাই বল। আর ওই 70,000 টাকা ওইটা আমার ঠিক মতো দিও বাবা, যে ওইটা আবার তুমি আমার ফাঁকি দিও না বাবা। যা, এক্ষুনি যাও বাড়িতে। আর আমার সাথে যদি চোখ পল্টি দেওয়ার একটু চেষ্টা করিস, পরবর্তী তার এই দুনিয়ার আলো তুই আর দেখতে পারবি না। আর একটা কথা, তোর আর আমার সাথে যে দেখা হয়েছে, কথা হয়েছে, দুনিয়ার একটা কাক পক্ষে যদি টের পাই তোর একখান মায়া আছে না, ওই আর পৃথিবীতে থাকবো না। আর যদি থাকেও দুনিয়ার মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। সেই ব্যবস্থা আমি করব। যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাই। পানওয়ালি, তুই আমার জীবন তছনছ করে দিছস। ভাবছিলাম ভালো হয়ে যাবো, যে এই কাল্লু মাস্তানের জীবন তছনছ করে দিতে পারে। কাল্লু মাস্তানও তার জীবনে কাল বৈশাখীর ঝড় উঠাইতে পারে। এখন বুঝবি, মানুষের মন ভাঙ্গা কেউ কখনো সুখী হইতে পারে না। আমি কাল্লু মাস্তান যতদিন বেঁচে থাকবো, তোরও আমি সুখী হইতে দিব না। ভাই, আমি ভাই আমি কাল্লু ভাই। ভাই, আমি ওই পানওয়ালির ভালোবাসার স্বপ্ন দেখছি। আর এনে আমি সুখে সংসার করবো। আরও ও লাশ পর্যন্ত আমার বুকে আঘাত করছে। ওর জন্য আমি কি না করছি। ওর জন্য স্ট্যান্ডে অনেক দোকানপাট বন্ধ করে দিচ্ছি। যে পোলা পানগুলো ওরে ডিস্টার্ব করে, সেই পোলা পানের হাত পা ভাঙ্গে দিছি। প্রয়োজন এই দুনিয়া থেকে আমি একদম উপরে পাঠাই দিছি। আর লাশ পর্যন্ত কিনা এই পানওয়ালির জন্য আমি ভাই তোমার বুকে পর্যন্ত আমি বন্দুক ধরছি। এখন 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 ও আমারও ধোকা দিল। ভাই, এখন আমি কি করবো ভাই? ভাই রে, আমি সব জানি, কারণ ওই পানওয়ালিরে তুই পছন্দ করস। যেদিন আমি শুনছি সেদিন থেকে আমি পানওয়ালিরে ভুলে গেছি। কারণ পানওয়ালির সে তুই আমার কাছে অনেক বড়। তুই আমার ভাই, আমার কলিজার ভাই। তোর জন্যই তো আজকে আমি নেতা। তুই যদি না থাকতি তাহলে কি আমার নেতার কোনো দাম ছিল? এই জন্য পানওয়ালির সে তোর মূল্যটা আমার বেশি। আর তারপর তোর আমি কলিজার ভাই হিসেবে দেখি, তোর ভালোবাসি। বিশ্বাস কর কালু, তোরে যেদিন পুলিশে দাবার দিছে সেদিন জানোস আমি রাতটা মরে ঘুম পাড়তে পারিনি। আমি সেদিন খাই নাই। কেমনে খাবো? কারণ জানা আমি আপন ভাই বলে
আমার এই বুকে স্থান দিছি। আর এই বাইরে যদি পুলিশে দাবড়ায় তাহলে এই বাইকে খাইতে পারে, ঘুমাইতে পারে। আমি সারাটা রাত শুধু আমার জায়গায় গেছি যে কি দেখি হইলো, কি দেখি হইলো। হ্যাঁ, পরে দেখলাম যে না, তখন আমার ভিতর থেকে পাই আসলো। জানোস, তোর কিছু হইলে না আমার এই দুনিয়ায় আমার আর বাসনের শখ থাকতো না। কারণ তোর জন্যই তো আমি আজকে নেতা। আর তুই যদি হারায় যাস তাহলে আমার কি মূল্য আছে ক ভাই? দাও ভাই, আমি তো মনে করছিলাম তুমি সেই দিনকার পর থেকে আমার শত্রু ভাবছো, আর তুমি কিনা আমার এত ভালোবাসো। সত্যি ভাইয়া, মানুষ মানুষের জাত না, ভগবিত্রে কোনো মনুষ্যত্ব নাই, ভালোবাসা নাই। ওরা মানুষকে ধোকা দিতে জানে, মানুষের মন নিয়ে ছিন্নিবিন্নি খেলতে পারে। ওই দিন কিনা আমি ওই পুলিশ অফিসারের কলিজা বরাবর একখান গুলি করছিলাম। ওর কলিজাটা আমি সাজরা করতে চাইছিলাম। সারে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি, সেই কিনা আমার ধাক্কা দিয়ে ওই পুলিশ অফিসারে বাঁচাই দিছে। ভাই ভাই, ওই পানওয়ালে যে আমি আর বাঁচাই রাখবো না ভাই। ওরে আমি শেষ করে ফেলামু। ওর জীবন আমি কাল বৈশাখী ঝড় উড়াই দিব ভাই। চিন্তা করিস না ভাই, আমি তো আছি। আর আমি যদি নির্বাচনে পাশ করতে পারি তাইলে ওই যে পুলিশ অফিসার তোরে দাবগানি মারছে, ওর আমি বান্দরবন ট্রান্সফার করব। তারপর তুই এই কাল্লু মাস্তান, এই অত্র এলাকার হবি ডন। তোর কথায় মানুষ উঠবো আর বসবো। তুই যদি কস এই এলাকা অহন দিন দিন, আর রাত্রে যদি কস যখন দিন তাই সই। তুই খালি আমারে নির্বাচনে পাশটা করতে দে। বিশ্বাস করো ভাই, ছোটবেলা থেকে আমার জীবনে কিছু ছিল না। মাকে বাপকে আমি কিছুই জানি না। ওই রেল স্টেশনে আমি না খায়া দিনের পর দিন রাত কাটাইয়া দিছি। আমি তো ভাবছিলাম ওই পানওয়ালি আমার মনের কথা বুঝবো। দেখো, ওর মনে আমার জন্য একটু জায়গা নাই। আজের জন্য, শুধুমাত্র ওর জন্য আজ আমি শুভ থেকে কাল্লু মাস্তান হয়ে গেছি। কেন, কি দোষ ছিল আমার? আর পুলিশের কাছে ফেরারি আসামি, লোক সমাজে বেরোইতে পারি না। আর যখন বেরোইতে হয় আমার মুখ ঢাকাতে বেরোইতে হয়। কিন্তু বিশ্বাস করো, আজকে না আমার এই কষ্টের মাঝে অনেক ভালো লাগতেছে। কারণ কারণ তোমার মতো একটা বড় ভাই আমি পাইছি। ভাই, তুমি শুধু আমার একটু দোয়া করো। আরে রাখ রাখ, তোর স্থান পায় না। তোর স্থান হলো আমার বুকে। আয়, আমার বুকে আয় ভাই। ভাই 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 ভাই, তুমি এটা কি করলা? তুমিও কিনা লাশ পর্যন্ত আমারে মেয়েটা ভালাইলা। যা, এখন উপরে চলে যা। উপরে যাইয়া মাস্তানি কর। উনি পুলিশ নাই, উনি আইন আদালত নাই, ইচ্ছা মতো মাস্তানি করে বেরাবি। পানওয়ালি মেয়েটাকে আমি যা ভেবেছিলাম, মেয়েটা তো ওরকম না। মেয়েটা যদি ওরকমই হতো তাহলে আমাকে কেন বাঁচালো? না না, আমারই কোথাও ভুল হয়েছে। বাইটাফে, মেয়েটা যদি সঠিক সময় এসে ছেলেটাকে ধাক্কা না দিত তাহলে কলিটা ঠিক আমার বুক বরাবর লাগতো। আজকে আমি পৃথিবীতেই থাকতাম না। পৃথিবীতে আজকে নিঃশ্বাস নিচ্ছি শুধুমাত্র মেয়েটার জন্য। So cute. Ouch. Oh. এই
তুই স্কুলে যাবি না? আরে স্কুলে যাবি তো? হায় আল্লাহ, তোর বোনে আসুক। খবর কি? তোমার মায়ারে রেল স্টেশনে গেলাম, হেনও পাইলাম না। বাস স্ট্যান্ডে গেলাম, হেনও পাইলাম না। মায়েরা গেছে কই? কই গেছে আমি কমু কেমনি? আমি তো বাড়ির মধ্যে থাকি ভাইজান। তুমি তো বাইকতেই বয়ে থাকবা। তোমার মায়া যে কই যায়, কোন পোলার লগে পিরিত করে না পান বেচা কিনি করে, এইটা তো তুমি দেখবা না। দেখো, তোমার মায়া যদি কোনো পোলার হাত ধরে বাইরিয়া যায়, তাহলে আমি তো বিপদে পড়ুমি। তোমরাও পথে বসে ভিক্ষা করে খেলে। শোনো, তোমার সাথে খামাখা এত পেশাল আমি পারবার চাই না। আমি এসে টাকা নিবার লিগে, ওই সুদের টাকা যেগুলো আছে সব টাকা ভালো। তোমাকে দিয়েছিলাম আমি 20,000 টাকা, আর ওই জায়গার থেকে সুদে আসলে ওহন হয়েছে 1,20,000 টাকা। এই টাকা জীবনেও তোমরা সুদ করবার পারবা না। তাই বাধ্য হয়ে আমি তোমার এই জায়গা জমি বেচার লিগে একটা পার্টি ঠিক করে রাখছি। যদিও আমার 50,000 টাকা লস হইব, তোমার মাইয়া আসার সাথে সাথে তোমরা এই বাড়ির থেকে বাইরে যাবে। কি কইতাছেন ভাইজান? আপনি যদি এই বাড়ি বিক্রি করে দেন তাহলে আমরা থাকবো কই? ভাইজান, ভাইজান দয়া করেন ভাইজান। আপনি যদি আমার এই বাড়িটা বিক্রি করে দেন তাইলে তো আমি মাইয়া পোলা নিয়ে পথে বৈশা যাবো ভাইজান। কোনো দয়া নাই। তোমাকে দয়া করতে করতে ওহন তো আমি পথের ফকির হয়ে যেতেছি। তাই ভালো কইবার লাগছি, তোমার মেয়ে আর আসার সাথে সাথে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে। দাঁড়ান, কারে বাড়ি থেকে বাইর করে দিতেছেন? এই বাড়ির থেকে কাউরে যাইতে হইব না। ভাই সাহেব, আপনি কেডা? আপনার তো আমি চিনলাম না। আন্টি, এইটা আপনি কেমন কথা কইলেন? আমি আপনার ভাইজান কি করিয়া? হ্যাঁ, আমি হইল আপনার ছেলের মতো। বুঝছি। এই যে আমার দাড়িগুলা দেখতেছেন, এই দাড়িগুলো তো আসলে পলিটিক্স করি তো, টেনশনে দাড়িগুলা পাইকে গেছে। এই যে দেখেন আন্টি, আমার চুলগুলা কিন্তু অহনো কাঁচা। তো যাই হোক, আপনার ছোট ফুলার মতো না ভাবলেও আপনার গর্বের বড় ফুলার সমান হিসেবে আমার দেখেন। আচ্ছা বাজান। কত সুন্দর কথা। মনে হইতেছে যে আমার শাশুড়ি একজন জামাইরে ডাক পারতেছে। মনে হয় যে আমার শাশুড়ির সামনে মেয়ের জামাই এটা এরাই রয়েছে। আরে ভাই রে ভাই, আপনাকে পেশাল বাদ দেন তো, আমার টাকাগুলো দেন, আমি চলে যাই। কে বলি স্টেশনে গাড়িটা থাম্বা লইছে, আর তখন তো এই তুমি পেঁচটা বাজাই দিলা। আরে পেঁচ বাজাইলাম কেমনে? আর একটা কথা কইবে না। এনে মা ছেলের মধ্যে একটা কথা হইতেছে, আমার আম্মার সাথে আমি কথা বলতেছি, আর সেখানে তুমি আইছাই না তোমার এই টাকা পয়সার পেঁচ লাগে। এই কি হয়েছে তোমার? টাকার কি হয়েছে? আমি ডানা কাটবো। কিসের টাকা টাকা করবো তুমি? কয় টাকা পাইবা তুমি? কয় টাকা পাইবা? আরে মেয়ে 1,20,000 টাকা পাবো আমি। 1,20,000 টাকা পাইবা? আচ্ছা, ওই টাকা আমি তোমার দিয়ে দিলাম। আর শোনো, ভবিষ্যতে এই বাড়ির ত্রিসীমানায় জানি আমি তোমার চেহারা না দেখি, কথাটা বুঝতো? আর আমার তো চিরই, আমার তো চিনো আমি পলিটিক্স করি। সামনে নির্বাচন হয়ে গেলে তখন কিন্তু বুঝবা যে আমি কেনা তোমার জানি আর ভবিষ্যতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা মনে তাই করেন, আমার টাকাগুলো পাইলে হইল। বাজান, কইতেছিলাম কি, এতগুলান টাকা তুমি কেন দিবা? আম্মা, কি জানি বলছিলেন? আসলে কি আন্টি, ওই যে আপনার মেয়ে আর কি, ও ছোটবেলা থেকেই আমার সাথে একটা সম্পর্ক মানে ভালোবাসে, আর আমিও ছোট্টবেলা থেকে মানে আপনার মেয়েরই ভালোবাসি। মানে দুজনের মধ্যে মনে করেন একটা সম্পর্ক হয়ে গেছে আন্টি। এই কথাটাই মনে করেন যে আপনারা জানাইতেছি, কারণ আমরা তো দুজনেই সাবালক হয়ে গেছি, আর তার বয়স থাকুন যায় না। তাই বলতেছি কি, এই শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলাইলেই ভালো হয়। এই শুভ কাজে দেরি করতে হয় না। কি শুভ কাজের কথা কইতাছেন? হ্যাঁ, আপনার লজ্জা লাগে না? আপনি আমার বাপের বয়সী হয়ে আইছেন আমার বিয়ার প্রস্তাব দিতে। এই মিয়া, আপনার ঘরে না দুইটা বউ আছে, তারপরেও আপনি আমারে বিয়া করতে যান। আরে আমি তো আপনার মায়ের বয়সী। লজ্জা করেন আপনি এইসব কথাবার্তা কইতে? বাইরন আমার বাড়ির থেকে। তুমি রাগ করতেছো কে? তুমি কি কইলা? আমার বাড়িতে দুইটা বউ আছে। তোমার মতো সুন্দরী মায়েরে যদি আমি বউ কইরা আমার বাড়িতে নিয়ে যাই, ওই রকম দুইটা বউ কেন, 200 বউ আমি এক রাইতের মধ্যে আমি তালাক দিতে পারি। এই জন্য রাগ করো না। ও আন্টি, মাইয়াটারে একটু বুঝান, মনটা একটু নরম করতে কন, কারণ আমার সাথে যদি ওর বিয়ে হয় খুব সুখে থাকবো। তারপরে আপনারা তো বিপদে আছেন, মানে এই যে 1,20,000 টাকা। আমার কোনো সমস্যা আপনার সমাধান করা লাগবে না। বাইরে হয়ে যান আমার বাড়ি থেকে। কইতাছি 1 মিনিট।
আপনি কি ব্যাপার দারোগা সাহেব, আপনি এই অসময়ে এই বাড়িতে আইছেন আর আমাকে কইতেছেন? আমরা হইলো এই এলাকার সাওয়াল ফাওয়াল, আমরা একটু দেখাশোনা করিয়া রাখি। ও ভাবি কন্যাকে দারোগা সাহেবের কাছে আমরা কি কি করি কন কন। কাউকে কিচ্ছু বলা লাগবে না, আমি সব কিছু শুনছি, চুপচাপ দাঁড়ায় থাকবেন। স্যার, আপনি না অসুস্থ ছিলেন, আপনি এখানে আসলেন যে? সুস্থ হওয়ার পরে আবার জয়েন করেছি। বাই দ্য ওয়ে, এগুলোর উত্তর পরে দিচ্ছি, আগে এই দুইটাকে একটু দেখে নিই। হ্যাঁ, কি সমস্যা কি? এই যে মুরব্বী, চুল দাড়ি পাইকে তো সব সাদা হয়ে গেছে, এক পা কবর হয়ে গেছে, কারণ করেন সুদের ব্যবসা। এই বয়সে নামাজ কালাম পড়বেন, দোয়া দরুদ করবেন, রোজা করবেন, এটা হচ্ছে আপনার কাজ। মানুষের বাড়িতে বাড়িতে সুদের টাকা উঠান, এগুলো ভালো কাজ? সভ্য যেন কোথাকার। আরে এই পাতিনাতা, এদিকে তা, তোমার নামে কয়টা রিপোর্ট আছে সব কিন্তু আমি জানি। তুমি কোথায় যাও, কোন বালুর ব্যবসা করো, কি করো, সব রিপোর্ট আমার কাছে আছে। তোমার আমি এমনিতেও ধরতাম, আমি আশা করি নাই এই বাড়িতে তোমারে পাবো। অন্য একটা কাজে আসছি তো, আজকে তোমার কিছু বললাম না। তুমি ইলেকশন করবা, ইলেকশন ছুটাই দেবো তোমারে। ফাজলামি করো মিয়া, অসভ্য যেন কোথাকার। হাঁটুর বয়সে এক মেয়ের আসছে বিয়ের প্রস্তাব দিতে, সব কিছু দাঁড়ায় দাঁড়ায় শুনলাম। থাপড়াই দেন নাই কেন? এখান ধর ধর স্যার, দুইজনের কান ধর, তুই অর্ডার তুই অর্ডার। হ্যাঁ হ্যাঁ, এখন তোদেরকে শপথ পড়াবো, আমি যা বলবো সেটা বলবি। বল, আমরা আর কোনোদিন সুদ খাবো না। আমরা জীবনে আর সুদ খাবো না। সুদ যদি খাই তাহলে আমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া হবে। যদি সুদ খাই, মরা ভাইয়ের মাংস খাবো। স্যার, কান ব্যথা হয়ে গেছে। সারি কান ব্যথা হয়ে গেছে স্যার। আজকে বেশি কিছু বললাম না, কারণ আমি অন্য একটা কাজে আসছি তো। এই বাড়ির ত্রিসীমানায় যদি দুইজনের একজনকেও দেখি, তাহলে একদম 14 শিখের ভাত খাওয়াই দেবো। সুদের ভাত আর খাওয়া লাগবে না। হ্যাঁ, যা। বাবা, তুমি এই গরিবদের জন্য যে উপকার করলে, আমি নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করব। আপনার দোয়া পাওয়া তো আমার জন্য সৌভাগ্যের, তবে এটা আমার দায়িত্ব। আপনাদের এটা উপকার কেন বলছেন? স্যার, হুট করে এই গরিবের বাড়িতে আইছেন, কোনো দরকার? দরকার বলতে আসলে হ্যাঁ, একটা জরুরি কাজে আসছি, শুভ কাজে এসেছিলাম আমি, কিন্তু অশুভ লোকদের দেখতে পাবো এটা কল্পনা করতে পারিনি। বাবা, তুমি যে কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারতাছি না। আসলে আন্টি কি বলবো, এটা আমি ছাড়া আমার পরিবারে কেউ বললে ভালো হতো। তো আমি তো বুঝতে পারছেন, চাকরির কারণে আমার ফ্যামিলি তো আর এখানে থাকে না, বাধ্য হয়ে আমাকেই বলতে হচ্ছে। আন্টি আসলে বলেই ফেলি, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে মানে বিয়ে করতে চাই। মানে স্যার, আপনি কি কইতাছেন? বুঝাশোনা কইতাছেন তো? আমি সামান্য একটা পানওয়ালি, রেল স্টেশনে ঘুরে ঘুরে পান বিক্রি করি, আর আপনি আপনি কত শিক্ষিত মানুষ, আপনি আমার মতো একটা অশিক্ষিত মেয়ের বিয়ে করবেন? দেখেন, আপনি আবেগে পইরা উল্টাপাল্টা কথা কইতাছেন। 2 দিন পরে যখন আবেগ থাকবো না, তখন আমারে ছুঁড়ে ফালাই দিবেন। তার থেকে আপনি চলে যান। কে বলেছে তুমি অশিক্ষিত? তুমি তো ইংরেজি জানো। ওই যে ইয়েস নো ভেরি গুড, আই লাভ ইউ টু। থাক বাবা, থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমরা কিভাবে সারা রাত বসে থাকবো, তুমি কিছু বলবে না? কি বলবো? আমি একটা আগাছার ফুল, যে আগাছার ফুল রাইনা যে আপনি সুন্দর একটা ফুলদানিতে জায়গা দিবেন, বুঝতে পারিনি। তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? তুমি মূল্যবান একটা সম্পদ। তবে তুমি যদি ওই দিন ঠিক সময় মতো ছেলেটাকে ধাক্কা না দিতে, হয়তো আমি পৃথিবীতেই থাকতাম না। গুলিটা শুধু আমার হাতে না লেগে যদি বুকে লাগতো। তুমি আমাকে বাঁচিয়েছো, আই মিন আল্লাহ তাআলা তোমার উসিলায় আমাকে বাঁচিয়েছে, এই জন্য আমার জীবনটা তোমাকে দিয়ে দিলাম। তুমি ঠিক বলেছো, আসলে বাবা মা ওই দিকে অনেক টেনশন করছে, আমারও
খুব একটা ভালো লাগছে না। বিয়ের দিনটা আমার খুব ইচ্ছে ছিল যে মা বাবা সবার সাথে অনেক আনন্দ হবে, অনেক হই হুল্লোড় হবে, নাচা গানা হবে, কিন্তু কি আর করার বলো। তোমাকে বিয়ে করা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। তোমার পেছনে যে বদমাশ লোকগুলো লেগেছিল। আসলে আমি না কোনো সময় কল্পনা করতে পারিনি যে আমার এত সুন্দর একটা পরিবার হইব, আমি আপনার মতো একজন মানুষে পাবো। সব সময় তো ওই সন্ত্রাস, ওই পাতি নেতা ফেতারাই আমার পিছনে ঘুরছে। আমি তো ভাবছিলাম আমার জীবন অন্ধকার, হয়তো বা ওর কাউরে বিয়া কইরা আমার ওই অন্ধকার জীবনেই থাকুন লাগবো। কিন্তু আপনি আমার জীবনে আইসা আমার জীবনটা সুন্দর করে দিচ্ছেন। আপনি আমার জীবনে আইসা আমার জীবনটা আলোয় আলোকিত করে দিচ্ছেন। জানেন, একটা বিষয় না আমার মন খারাপ। আমার অনেক ইচ্ছা ছিল আমার সুন্দর একটা পরিবার হইব, আমার শ্বশুর শাশুড়ি থাকবো, আমি সবাই নিয়ে একসাথে ভালো থাকবো। কিন্তু দেখেন, আমার বিয়া হইল ঠিকই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। ঠিক আছে, মাইনা নিচ্ছি, সমস্যা নেই, কারণ এক জীবনে তো সব কিছু একলগে পাওয়া যায় না। আমি যে এইসবও পাবো আমি তো একটাবার চিন্তাও করতে পারি নাই। জানেন, আমার মায়ের কেউ নাই আমি ছাড়া। আমার মা তো অসুস্থ, আমার ছোটো ভাইরা ও কত ছোট। আমার খুব ইচ্ছা ছিল আমার ভাইরে অনেক পড়াশোনা করামো, মানুষের মতো মানুষ করুম, বড় অফিসার বানামো। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেল, নিজেও পড়াশোনা করতে পারলাম না, নিজের শখগুলো নিজের ভাইরে দিয়ে পূরণ করতে চাইছিলাম, সেটাও এখন আর আমার হইল না। আর মায়ের ওষুধ, আমি কতটা স্বার্থপর, নিজের চিন্তা করে চলে আইছি, নিজের মায়ের চিন্তা একটাবারও করিনি। কি বলছো এসব? তুমি হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। আল্লাহর কালামকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি। তোমার সব দায়িত্ব আমার। তোমার মাকে আমার মা বলেছে। তুমি তো তোমার মাকে আমার কাছে অনেক দূরে সরিয়ে দিচ্ছ। তোমার মা মানে তো আমার মা, তোমার ভাই মানে তো আমার ভাই, তো সবার দায়িত্ব তো আমারই। ওই দিনের কথাটা তুমি মনে করে দিও। ইয়েস, তো ভেরি গুড। আই লাভ ইউ টু। এটা তোমাকে কে শিখিয়েছিল বলো? আর করতে শিখবো, এই যে আমগো স্টেশনের পাশে একটা অঙ্গদোকান আছে না, ওইখানে পান বিক্রি করতাম আর এগুলোকে টিভি দেখতাম, বাংলা সিনেমা দেখা এটি শিখছি। আচ্ছা শোনো, আমি প্রচুর হিন্দি সিনেমা দেখি, ইংলিশ হলিউডের সিনেমা দেখি, বাট আমি ডিসিশন চেঞ্জ করছি। আজকে থেকে আমার বাড়িতে শুধু বাংলা সিনেমা চলবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা, তুমি যে ইংরেজিতে বলেছিলে আই লাভ ইউ টু, এটার অর্থ জানো তুমি? এটার অর্থ, ইংরেজি শব্দ কোনো না কোনো তো অর্থ হইবই। আচ্ছা আমি তোমাকে এটার অর্থটা বলি। কি? এটার অর্থ হচ্ছে আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর আই লাভ ইউ টু বলে হচ্ছে তার সহধর্মিণী বা প্রেমিকা প্রেমিক যে তাকে পছন্দ করে, টু বলতে হয় আমিও তোমাকে ভালোবাসি। হায় আল্লাহ, তার মানে আমি আপনার স্টেশনে ভালোবাসার কথা কয়ে ফেলাইছি, কিন্তু আপনি তো আমার বিয়ে করছেন ঠিকই, ভালোবাসেন একবারও কোন নেই। ঠিক আছে, রাগ করতে হবে না, আমি বলছি। তোমার হাতটা তো আই লাভ ইউ। বুঝনি? আই লাভ ইউ। আপনার গলায় কি কোনো সমস্যা আছে? জোরে কথা বলতে পারেন না? আই লাভ ইউ। আস্তে, আপনি কি পুরো এলাকা শুনাবেন নাকি? কিচ্ছু হবে না, কেউ শুনতে পারবে না, এটা হচ্ছে সাউন্ড প্রুফ রুম। আচ্ছা, তোমার ঠোঁটে যেন কিছু একটা লেগে আছে, দাও আমি দিচ্ছি। দাও, এ পাশে আচ্ছা।
ব্যাপার, আপনি এত সকাল সকাল কই যাইতেছেন? সরি, আসলে তোমাকে বলাই হয়নি। আমি তো হুট করে বিয়ে করে ফেলেছি, ছুটিও নিতে পারিনি। আমার ইমার্জেন্সি একটা অপারেশন আছে, ওখানে যেতে হবে। তাই বলে এত সকাল সকাল? এত সকাল সকাল আমার ডিউটি হচ্ছে 8টা থেকে। কেমন লাগে আমারে? কিন্তু আমার লক্ষ্মী বউটার মতো লাগছে। আর তাহলে থাকো, যদি কোনো অসুবিধা হয় আমাকে কল করো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। নিব, ফ্রেশ হয়ে নাস্তা করে নে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। পুলিশ হইলে বুঝি এত সকাল সকাল ডিউটিতে যাওয়ার লাগে? মন্নি, তুইও কিন্তু গোয়েন্দা কম না। আমার পুলিশ যে আমার উপর গোয়েন্দা গিয়ে, আমিও দেখি কোন ডিউটি করতেছে, কোন সন্ত্রাসে ধরতেছে।